হ্যালো, আসসালামু আলাইকুম। যারা সাবস্টেশন লাইনে আছেন, হ্যাঁ, বিদ্যুতের কাজের সাথে জড়িত কোনো গার্মেন্টস ফ্যাক্টরি বা কোনো ফ্যাক্টরিতে, তো ওনাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি ওএলটিসি ট্রান্সফর্মার থাকে, অনলোড ট্যাপসেন্ডার দিয়ে ট্রান্সফর্মার করা থাকে, তাহলে আপনার একটা বিষয় জেনে রাখুন। আপনাদের যখন বিদ্যুৎ, অনেক সময় বিদ্যুৎ চলে যায়, প্রায় সময় বিদ্যুৎ চলে যায়, তো বিদ্যুৎ চলে যাওয়ার আগে যে লাইন ভোল্টেজটা থাকবে, ধরেন 410-15 এরকম থাকে, তো বিদ্যুৎ আসার পরে পেলাম আপনাদের এইরকম ভোল্টেজ থাকবে না। কারণ বিদ্যুৎ হচ্ছে চলে যাওয়ার পরে যখন আসবে তখন একটু হাফ ডাউন হবে, তো যে ভোল্টেজটা টলারেন্স বা হবে, সেটাকে ওয়্যালটিসে ঠিক করার জন্য 40 সেকেন্ড, 35 সেকেন্ড, 1 মিনিট সময় টাইমিং সেট করা থাকে। তো ওই টাইমের ভিতরে আপনাদের এই লাইন ভোল্টেজটা ঠিক হবে। হ্যাঁ, তো এই সময়টা আপনাদেরকে দিতে হবে। আপনারা যদি বলেন যে না, হচ্ছে না, আমার মেশিনের সমস্যা হচ্ছে, তো এই সময়টা ভাই আপনাদেরকে দিতে হবে। এটা আমাদের হাতে কিচ্ছু না, এটা হচ্ছে আরবির সমস্যার জন্য এরকম হয়। আমাদের এই ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার ওএলটিসি করা, তো ওএলটিসির জন্য আমার এখানে 30 সেকেন্ড সময় টাইম সেট করা ছিল। তো ওনাদের 30 সেকেন্ডের ভিতরে ওনাদের যে অন্য অন্য মেশিন আছে ওইগুলো ব্রেকার ট্রিপ করে ভাই। এটা আমাদের কিছু করার নাই, এটা কারোর কিছু করার নাই, ঠিক আছে। তো যে সময়টা দেওয়া আছে, যদি লাইন ভোল্টেজ অনেক কম বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ওএলটিসিকে তার কাজ করা যে সময় টাইমিংটা বেঁধে দেওয়া আছে সেই সময়টা দিতে হবে, ঠিক আছে। তাছাড়া এই ট্রান্সফর্ম ওএলটিসি দেন আর যাই দেন, এটা কিচ্ছু করার নাই। তো আপনাদের এটা বুঝতে হবে। তো আমি আজকে একটা ট্রান্সফর্মার দেখতে গিয়েছিলাম, যে দেখার পরে যেটা দেখলাম আর কি, যে এই সমস্যা ওনাদেরকে বলে আসছি। তো আল্লাহর রহমতে আর সব কিছু ঠিক আছে।